তো মাস্টার বলে বিজয় থালাপতির যে সিনেমাটা এসেছিল ওটা আমি দুবার দেখতে গেছিলাম। বিউটিফুল স্টোরি, স্টোরির মধ্যে কিছু ফ্লড এক্সিকিউশন ছিল, কিছু জায়গায় একটু মেলোড্রামাটিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল, ইন্টারভেল ব্লকটা দুর্দান্ত, ভালো অ্যাকশন, এবং জেডির ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার ছিল যেটাকে খুব রিফ্রেশিং মনে হয় যে না, দিস ইজ গুড। ঠিক আছে, একটা লোক, সে খুব অলস, তার অলসতার জন্য তার লাইফে ঝামেলা আসবে, সে রিগ্রেট করবে, সে চেঞ্জ হবে, এবং সে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করছে যাদেরকে ক্রিমিনালরা এক্সপ্লয়েট করছে। আমি মাস্টার কোভিডের সময় আমি দুবার হলে গিয়ে দেখেছি। বিস্ট আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, বাট বিস্টের প্রবলেমটা বিজয় থালাপতি ছিল না। বিস্টের প্রবলেম ছিল হচ্ছে গিয়ে যে যে ডিরেক্টর, সে বোঝে না যে বেশি মাপ মানে কি আর কম মাপ মানে কি, এবং সে খালি বালের কমেডি দেখানোর চেষ্টা করে, ফোর্স করে কমেডি। তার কমেডি সেন্স ভালো, তার ডক্টর সিনেমাটা বেশ ভালো, জেলার অত্যন্তই অ্যাভারেজ একটা ফিল্ম, আর বিস্ট বেশ খারাপ একটা ফিল্ম যেটা শুধুমাত্র ফোর্স কমেডির জন্য নষ্ট হয়। তারপরে আসে হচ্ছে গিয়ে কি, লিও, যেই সিনেমাটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু ক্লাইম্যাক্সের দিকে গিয়ে এমন একটা জিনিস দেখালো যে জিনিসটা হজম করা খুব মুশকিল, এবং কনভিনসিং একেবারেই নয়। ঠিক আছে, একদমই নয়। আর এই সব কিছুর মাঝখানে বারিশু বলে বিজয় থালাপতির একটা ফিল্ম এসেছিল, যেটা অ্যাকচুয়ালি সাউথের অডিয়েন্সকে ক্যাটার করেই বানানো, ইট ইজ আনওয়াচেবল। একজন সেন্সিবল অডিয়েন্স বারিশুর মতো ফিল্ম বসে পুরো দেখতে পাবে না। সবকিছুই এত ওভার মেলো ড্রামাটিক, সেটা ফ্যামিলি অ্যাঙ্গেল হোক, রোম্যান্সের অ্যাঙ্গেল হোক, হিরো ভিলেনের ইয়ে হোক, ইচ এন্ড এভরিথিং ইজ সো লাউড অ্যান্ড সো ওভার দ্য টপ যে তোমার পক্ষে সহ্য করা প্রবলেম হবে। আমি যখন, আমি কেন এতগুলো কথা বলে নিলাম এর আগে, এটা বোঝানোর জন্য আমি বলে নিলাম যে আমি কিন্তু বিজয় থালাপতির একজন বিশাল বড় ফ্যান না হলে পরেও আমি একজন আর্ডেন্ট ওয়াচার, তার সিনেমা আমার ভালো লাগে। মাস্টারের আগের সিনেমাগুলোর কথা আমি এই জন্য বললাম না, কারণ সেগুলো আমি বাড়িতে বসে দেখেছি, এবং বিজয় থালাপতির থেরি সিনেমাটা আমার খুব 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 ভালো লাগে। ওকে, নাও, বিজয় থালাপতিকে বলা হয় যে তামিলনাড়ুর সব থেকে বড় সুপারস্টার, সব থেকে বড় ইয়ে, এবং সেটা ঠিক, লোকটার মারাত্মক রকমের পপুলারিটি রয়েছে। কিন্তু সাউথের কিছু ডিরেক্টর আছে যারা এই পপুলারিটিটা বা এই হিরোদের ফ্যান ক্যাটারিং যে ব্যাপারটা, এটাকে পুরো নিজের স্বার্থের জন্য ইউজ করে, এবং সেটা তাদের সিনেমায়, যে বারিশু সিনেমাটা যেরকম, তুমি দেখেই বুঝতে পারবে যে ও শুধুমাত্র হিরো ওরশিপ করার জন্যই ফিল্মটা বানিয়েছে। ফিল্মটাকে বিজয় থালাপতিকে দিয়ে কিছু করানোর চেষ্টা করেনি। লিওতে যেরকম বিজয় থালাপতিকে দিয়ে অ্যাক্টিং করানোর চেষ্টা করানো হয়েছে লোকেশ কানাগারাজ, একটা এক্সপেরিমেন্টাল টেক, সেখানে দুর্দান্ত অ্যাকশন রয়েছে, সেখানে দুর্দান্ত একটা স্টোরি বলার চেষ্টা করছিল, কিন্তু তারপর সেটা গিয়ে হেগে দেয়। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নয়। নাও কামস গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আমি যেদিনকে টিজার দেখে গালাগাল দিয়েছিলাম, অনেকেই আমাকে খিস্তি মেরেছিল। তো এই জন্য আমি আর ট্রেলারের রিভিউ করিনি, কারণ ট্রেলারটা খুব বাজে ছিল। মানে লুক অ্যান্ড ফিল দেখে তো মনে হচ্ছে এটা ওই 2000 থেকে 2004-এর মধ্যে শুটিং করা হয়েছে। তার মধ্যে বাজে ভিএফএক্স, নোংরা অখাদ্য দেখতে ভিএফএক্স, এবং তার মধ্যে ওই বিজয় থালাপতি, এই বাবা আমি ছেলে আমি, এরকম জনরের, এইরকম কনসেপ্টে 2-3টে সিনেমা করে ফেলেছে, এবং সেগুলো অত্যন্ত হিট। তো এই ভেঙ্কট প্রভু হিরো, ভেঙ্কট প্রভু হিরো, ঠিক আছে, এই সমস্ত চুদির ভাই ডিরেক্টরদের টার্গেট থাকে যে যেগুলো অলরেডি হিট হয়ে গেছে সেগুলোরই রক্ত চুষে আমি আবার খাবো। আমার নিজের প্রোডাক্ট খুবই ইনফিরিয়ার, আমি জাস্ট খালি মকারি করছি, আমি জাস্ট খালি একটা ওই রকমই সিমিলার লুক অ্যান্ড লাইক আমি তৈরি করছি। তো ট্রেলারটা দেখেও আমার খুব বেকার লেগেছিল, কিন্তু ওই ভিডিও করব, গালাগাল দেবে লোকে, লোকের গালাগাল দিতে প্রবলেম না, কি হবে, একটা বালের ট্রেলারের নিয়ে কথা বলে কি হবে? কারণ আমি ট্রেলার থেকে, আমি টিজার থেকে জানি এই সিনেমাটা হেগে ছড়াবে। ঠিক আছে, হেগে মুতে প্যান্ট ভাসাবে পুরো। এবার সিনেমাটা হলে রিলিজ করলো, আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরে। এখানে ভাই মানে একদম ভোর 4টের সময় শো, ভোর 5টার সময় 4টের শো হাউসফুল, 5টার শো হাউসফুল, 6টার শো হাউসফুল। ঠিক আছে, এরকম একটা স্টেটে আমি রয়েছি, কিন্তু আমার একটুও ইচ্ছা করেনি গোট দেখতে যেতে। এবার গোট নেটফ্লিক্সে এসছে, তো আমি গোট দেখা শুরু করলাম, আর বিশ্বাস করে আমি 20 মিনিটের মধ্যে বন্ধ করে দিয়েছি। ভাই আমার লাইফে সময়ের অনেক দাম রয়েছে, 3 ঘন্টা আমি এই বালের সিনেমার জন্য নষ্ট করতে পারবো না। এবার অনেকে বলবে 20 মিনিটে তুমি কি বুঝে গেলে, এরপরেই তো ওর ছেলে আসবে, ওর ছেলে ভিলেন হবে, বিশাল কিছু হবে, কেলাকেলি হবে, তুমি দেখতে পারতে তো। কোনো দরকার নেই ভাই,
কেন কোনো দরকার নেই, কারণ আমার লাইফে টাইম খুব প্রিসিয়াস। আমি আরেকবার গিয়ে মাস্টার দেখে নেব, আমি আরেকবার গিয়ে লিওর যে অ্যাকশন সিনগুলো সেগুলো দেখে নেব। লিওর যে ক্যাফেটেরিয়ার মধ্যে ফাইট, লিওর যে মার্কেটের মধ্যে ফাইট, লিওর যে লাস্টের যে ক্লাইম্যাক্স ফাইট, ঠিক আছে, আমি সেগুলোর ক্লিপিং দেখে নেবো আরেকবার, যদি আমার মনে হয় যে না আমাকে বিজয় থালাপতির কিছু একটা দেখে একটু শান্তি পেতে হবে, আমি দেখে নেবো। নাহলে বিস্টের কিছু কিছু সিন আছে বেশ ভালো ছিল, দেখে নেবো গিয়ে। না হলে এই যে বারিশো সিনেমাটার ভি থালাপতি বলে একটা গান আছে, মারাত্মক গান। ওই বারিশো সিনেমাটার ওই একটাই জিনিস ভালো, ওই গানটা। ওই গানটা আমি লুপে শুনেছি এরকম 2-3 দিন ধরে, এত দুর্দান্ত গান। কিন্তু গোট, সরি টু সে, আরে প্রভু দেবা, এই লোকটা নাকি ওয়ান্টেড এর রিমেক বানিয়েছিল এত ভালো, এই লোকটাকে কেন নেয় লোকে পর্দাতে? আরে প্রথম 20 মিনিটের এত ক্রিঞ্জ হাব ভাব, আর আমি ঠিক বুঝি না ভাই, লাইফে অনেক তো সোয়াগ তো দেখালি, সিনেমা দিয়ে মানুষকে চুতিয়ে বানানোর ব্যাপারে মানুষকে অ্যাকচুয়ালি প্রপার এন্টারটেনমেন্ট দে না, কিছু সেন্সিবল তৈরি কর না। একটা স্পাই যে তার বসের সাথে ঢং করে করে কথা বলে, জানেন তো এটার পর এটা হয়েছিল, হ্যাঁ, সে বাড়িতে মদ খেয়ে সে ফেরে রাত্রিবেলা বাড়িতে, তার প্রেগনেন্ট ওয়াইফ রয়েছে, সেখানে তিনি যে বাথরুমের রাস্তা গুলিয়ে ফেলে। আমি প্রথম 20 মিনিটের মধ্যে এত টার্ন অফ, ঠিক আছে, একটা স্পাই সে ডেডলি মিশনে যায়, তার অফিসের দরজা খোলে না, সেখানে নাকি তেল লাগানোর কথা ছিল, সে নিজের বসের সাথে আতরাঙ্গি ঢঙে কথা বলে, কিন্তু সে অ্যাকচুয়ালি গোট গ্রেট। আর ভাই কোন সিনেমার নাম আরে বাল গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। গ্রেটেস্ট অফ অল টাইম একটা অ্যাডজেক্টিভ যেটা তোকে দেওয়া হয়, যেটা অনেকে বিজয় থালাপতিকে মনে পর্যন্ত করে, বাট সেটা একটা সিনেমার নাম হতে পারে? ধরো তুমি ভালো ছেলে, তোমার বায়োপিক বেরোলো, বায়োপিকের নাম ভালো, এটা হতে পারে কোনোদিন? বা তোমার বায়োপিকের নাম বেরোলো ভালো ছেলে, আরে বোকা চোদা, সিনেমার নামকরণ পর্যন্ত তোরা করতে পারিস না। এবার অনেকে বলবে দাদা তাহলে গান্ডু আর কামিনী ওগুলোতে অ্যাডজেক্টিভ ওই নামে কেন সিনেমা বেরিয়েছে? গান্ডু আর কামিনী এই জন্য বেরিয়েছে কারণ সিনেমার যে কনটেক্সট সেটাকে হাইলাইট করে। সেই পয়েন্টে যদি আমি আসি, তাহলে গ্রেটেস্ট অফ অল টাইমের কোনো কিছুই গ্রেট না, ঠিক আছে, সমস্ত কিছু ওয়ার্স্ট। ওকে, 20 মিনিট দেখে আমার মনে হলো যে আমি এই ছেদো ক্যারেক্টারাইজেশন, এই বাজে ভিএফএক্স, এইরকম বিচ্ছিরি লুক অ্যান্ড ফিল, প্রথমেই একটা ট্রেনের অ্যাকশন সিন রয়েছে। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে দেখছো জানো, তারা জানো যে আমার ট্রেনের অ্যাকশন সিন খুব ভালো লাগে, সেইখানে আমার মাথা গরম হয়ে গেছে। ওকে, প্রথমেই তো মুখের মধ্যে জাস্টিস লিগ 2017-র মতো কি একটা কোন একটা হিরো তার মুখ ভিএফএক্স মেরে আনলো, কি বাজে সিনটা বাবা, আর বমি পায়খানা পাওয়ার মতো। সামান্য লঞ্চার মারছে সেই সিনগুলো, সামান্য ব্লাস্টের সিন, সেগুলো পর্যন্ত ভিএফএক্স দিয়ে ভরিয়েছে, যেগুলো দেখতে জঘন্য লাগবে। আর প্রভু দেবা আর সঙ্গে আরো দুটো লোক, সেই দুটো লোকের মধ্যে একটা লোক হেলিকপ্টার চালাচ্ছিল, সে একটু ঠিকঠাক, ফালতু ছ্যাবলামি, ফালতু গান, ঠিক আছে, বিজয় থালাপতিকে দিয়ে বোধহয় গান গাইয়েছে। ভাই ও সুপারস্টার বলে ওকে দিয়ে সব কিছু করাবি, পুরো একদম নিংড়ে নিতে হবে? কি জঘন্য গানটা। 20 মিনিট দেখে আমি বন্ধ করে দিলাম, আমার কাছে আমার টাইম খুব প্রেসিয়াস, ঠিক আছে, ফালতু। এবং আমি জানি যে আমি আগে গিয়ে এরকম আরো বহুত জিনিস দেখতাম যেগুলো দেখে আমার মাথা গরম হতো। ওকে, তো কোনো পয়েন্ট নেই, নিজের শান্ত শরীর কেন আমি অশান্ত করব? জানি বালের সিনেমা, আর দুদিন বাদে এমনি ক্লিপিংস আসবে বহুত, ঠিক আছে, সেখান থেকে অ্যাকশন একটু একটু চেক হয়তো করবো, ব্যাস। ওকে, যাই হোক, চড়াটা ভাই, আবার যেন দেখা পাই।